সো গাইজ ফাইনালি আমাদের এই ডিসকাশনটা করতেই হচ্ছে, কারণ যখন আমার এক্সামের প্রিপারেশন চলছিল তখন একটা রিপোর্ট এসেছিল বা দেখো তখন তো আমি কোনো ডিসকাশন করিনি, কোনো ভিডিও আসেনি, কিন্তু তখন একটা মেজর বলা চলে একটা রিপোর্ট এসেছিল, আর সেটা হচ্ছে গাইজ কোডি রোডস আর রোমান রেন্সের চ্যাপ্টার 3। বা দেখো আমরা অলরেডি কোডি রোডস রোমান রেন্সের চ্যাপ্টার 3 তার থেকে শুরু করে আমরা রাসেল মিনিয়ে কিরকম কোডি রোডসের ম্যাচ হতে পারে, সেখান দিয়ে রোমান রেন্সের কিরকম স্টোরি লাইন আসতে পারে, কোডি রোডস কিভাবে হারতে পারে টাইটেল, তো সেই সমস্ত কিছুকে নিয়ে পুরো ডিটেলসে একটা পুরো সিরিজ করেছিলাম, যেটা তোমরা দেখতেই পাবে আমাদের শোতে তো রয়েছে। আর অলরেডি ভাই আমাদের শো 1000 এপিসোডের খুব কাছাকাছি যেতে চলেছে, কিন্তু হ্যাঁ অলরেডি আমরা এটাকে নিয়ে একটা ডিফারেন্ট ভাবে অ্যাঙ্গেল করেছিলাম, যেখানে আমরা বলেছিলাম যে হ্যাঁ যদি কোডি রোডস আর রোমান রেন্সের চ্যাপ্টার 3 হয় তাহলে শুধুমাত্র পসিবিলিটি এটাই হচ্ছে ভাই রোমান রেন্স তাহলে হিল ক্যারেক্টার রিটার্ন করবে, আর রোমান রেন্স চাইবে যে হ্যাঁ আমি যা কিছু হারিয়েছি আবার সেইগুলোকে গেইন করবো। অবভিয়াস ব্যাপার, আমি আবার ট্রাইবাল চিফ হবো, আবার আমি আনডিসপ্লেড চ্যাম্পিয়ন হবো, আবার আমি আমার আইল্যান্ড অফ রেলিভেন্সিকে ডমিনেটিং করে তুলবো। তো এটা প্রচুর বিগার হবে রোমান রেন্সের রিটার্নের পরে, তার আবার সেই ফিউরিয়াস অ্যাঙ্গেলটা চলে আসবে, সেখান দিয়ে কোডি রোডসের এগেনস্টে তিনি স্টেপ আপ করবে। কিন্তু যদি রোমান রেন্স ফেস ক্যারেক্টার রিটার্ন করে তাহলে কখনোই কোডি রোডস আর রোমান রেন্সের ম্যাচ হতে পারে না, কারণ কোডি রোডস তো এখন টপ বেবি ফেস, ডেফিনেটলি উনি তো সবসময় থাকেন বেবি ফেস, হাই বেবি ফেস যাই বলো। অপরদিকে রোমান রেন্স অ্যাজ এ ফেস ক্যারেক্টার রিটার্ন, তো সেক্ষেত্রে দুজন ফেস সুপারস্টার কখনোই ফাইট করবে না, সেক্ষেত্রে হয়তো দুজন হয়তো একদিকে যেতে পারে, তারা হয়তো এগেনস্টে গেলে হচ্ছে এই ব্যাড ব্লাড লাইনের, আর সেখান দিয়ে ডব্লিউডব্লিউ প্রিপেয়ার করবে যে হ্যাঁ রোমান রেন্স আর সোলো সিকুয়াল ম্যাচ, আর ওদিক দিয়ে কোডি রোডস আর রকের ম্যাচ, সেটা একটা অ্যাঙ্গেল হতে পারে। কিন্তু গাইস এই ভিডিওতে আমরা ডিসকাশন করবো যে ডব্লিউডব্লিউ সত্যি যদি রোমান রেন্স আর কোডি রোডসের ম্যাচ যদি বিল্ড আপ করে, যদি চ্যাপ্টার 3 হয়, ইভেন গাইস যদি এটা দেখো আমি বলবো না যে এটা রাসেলমেনিয়া 41 হবে, কারণ রাসেলমেনিয়া 41 এর জন্য তোমরা আর্লি এক্সপেকটেশন এটা রাখতে পারো যে যেহেতু রক, দেখো আমি অলরেডি আগের ডিসকাশন করেছি ভাই আগের এপিসোডে, তোমরা আগের এপিসোডটা ভালো করে দেখলে বুঝতে পারবে, কারণ আগের এপিসোডে মেজর ডিসকাশনটা এটাই হচ্ছে, যেহেতু রক নিজে বলেছে রাসেলমেনিয়া 41 একটা প্রচুর বড় সড়ো একটা বিগেস্ট ম্যাচ তিনি ডেলিভার করবেন, তার জন্য তিনি প্রস্তুতি নিচ্ছে না, সেটা প্রচুর বিগার হবে। তো সেক্ষেত্রে কি তাহলে ডব্লিউডব্লিউ এটাই প্ল্যান করবে যে আমরা রক আর রোমান রেন্সের ম্যাচ দেখতে পারবো, কারণ এটাই তো বলা চলে সর্বশ্রেষ্ঠ ম্যাচ বলা চলে, তাহলে কি সত্যি এটা হবে? আর তার জন্য রক যেহেতু প্রিপেয়ার হবে বলেছে, এবার দেখো রক আর রোমান রেন্সের ম্যাচের আগে ডেফিনেটলি ডব্লিউডব্লিউ রক আর কোডি রোডসের ম্যাচটা করে দেবে, আর সেখান দিয়ে আমরা দেখতে পাবো যে হ্যাঁ রকই হয়তো কোডি রোডসকে হারালো আর সেখান দিয়ে টাইটেল ক্যাপচার করলো। এবার দেখো রক অ্যাজ এ চ্যাম্পিয়ন, রোমান রেন্স অ্যাজ এ ফেস ক্যারেক্টার অলরেডি রিটার্ন করেছে, সেখান দিয়ে আইদার রোমান রেন্স রয়্যাল রাম্বল জিতে রককে ফেস করলো, অথবা গাইস রোমান রেন্স অ্যাজ এ ব্লাড লাইনের এগেইনস্টে যেহেতু গেছে, তো সেক্ষেত্রে মানে সোলো সিকোয়ার ব্যাড ব্লাড লাইন, তো সেখান দিয়ে রোমান রেন্স আর রকের স্টোরি লাইন সেট হবে, আর সেখান দিয়ে আমরা একটা সিনেমা দেখতে পাবো, আর ওখান দিয়ে আমরা দেখবো যে রোমান রেন্স আর রকের ম্যাচ রাসেলমেনিয়া 41 এ সেট হলো, আর ওখানে রোমান রেন্স রককে হারালো কিন্তু অ্যাজ এ ফেস সুপারস্টার, আর সেখান দিয়ে রোমান রেন্স টাইটেল ক্যাপচার করলো, আর সেখান দিয়ে রোমান রেন্স অ্যাজ এ ফেস চ্যাম্পিয়ন রান শুরু হবে, যেখানে রোমান রেন্স এজ এ ফাইটিং চ্যাম্পিয়ন হিসেবে হবে। হ্যাঁ তার কাছে ডিফারেন্ট ডিফারেন্ট অপোনেন্ট আসবে, কিন্তু এটাও ঠিক যে রোমান রেন্সকে তখন ফুল টাইম অ্যাঙ্গেল দেবে, কারণ রোমান রেন্সের এখন প্রচুর বিজি শিডিউল থাকে, তিনি এখন ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাক্টিভিটিতে থাকেন, তো সেক্ষেত্রে কি তাহলে সেটা পসিবল হবে? এবার আমার যে ডব্লিউডব্লিউ এটা অ্যাঙ্গেল করতে পারে যে হ্যাঁ রোমান রেন্স যদি অ্যাজ এ ফেস ক্যারেক্টারও থাকে, তাও হয়তো রোমান রেন্স হয়তো জাস্ট শুধুমাত্র কিছু না কিছু স্ম্যাকডাউনে অ্যাজ এ প্রোমো কার্ড করছে, অ্যাজ এ অ্যাঙ্গেল দিচ্ছে, কারণ তার মেজর ম্যাচ হয়তো ডব্লিউডব্লিউ পিএলইতেই বুক করবে, সেটা আমার মনে হয় বেস্ট হয়, কারণ রোমান রেন্সকে একটা নেক্সট লেভেল অরা দেবে যে হ্যাঁ তার একটা লেভেল রয়েছে, সেটা সে হিল ক্যারেক্টার থাকুক বা ফেস ক্যারেক্টার, স্টিল রোমান রেন্সের ক্যারেক্টারটা এজ যেহেতু ট্রাইবাল চিফ অ্যাঙ্গেলেই থাকবে, তো সেক্ষেত্রে ওটা একটা ফিল দেবে যে হ্যাঁ রোমান রেন্স হয়তো শুরু শুরুতে কোনো জাস্ট ম্যাচ খেলবে না, জাস্ট হয়তো পার্লামেন্ট কোনো প্রোমো কার্ড করছে, বা রোমান রেন্স শুধুমাত্র জাস্ট ফ্যান্সদেরকে একটা ওই কি বলবো একটা এন্টারটেইন করার জন্য জাস্ট একটা কিছু প্রোমো কার্ড করছে। আর রোমান রেন্সের ফেস ক্যারেক্টারে কিন্তু ডব্লিউডব্লিউ যেরকম ভাবে ইউজ করবে ডেফিনেটলি ভাই ফ্যান্সটা ইনভেস্ট তো করবে, কারণ এই মুহূর্তে ফ্যান্সটা সবাই উই ওয়ান রোমান করে চেঁচাচ্ছে, তো সেক্ষেত্রে এটা প্রচুর পারফেক্ট অ্যাঙ্গেল হবে যে রোমান রেন্সের ফেস হিসাবে আনডিসপিউটেড চ্যাম্পিয়নশিপের রান দেবে। হ্যাঁ তোমরা অনেকেই একটুখানি খেপে যাবে, বলবে যে আবার রোমান রেন্স চ্যাম্পিয়ন হচ্ছে, কিন্তু ভাবো রোমান রেন্সের এই ক্যারেক্টারের যে চ্যাম্পিয়নশিপ রেনটা সেটা কিন্তু প্রচুর বেশি কিন্তু হাইলাইট করবে, প্রচুর কিন্তু ফ্যাক্টর বিল্ড করবে, কারণ এর আগে রোমান রেন্স অ্যাজ এ হিল ক্যারেক্টারের রানটা কিন্তু শুধুমাত্র ব্লাড লাইনের স্টোরি লাইনের উপর বেস করেছিল, কিন্তু এবারে রোমান রেন্সের পুরো স্টোরি লাইনটা পুরো ওপেন হবে, ডিফারেন্ট অপরচুনিটি প্রচুর প্রচুর সুপারস্টার তার সাথে ফাইট করবে, সেটা কিন্তু প্রচুর বিগার ওয়েতে বুক করবে। কিন্তু যখনই রোমান রেন্সকে অ্যাজ এ টপ বেবি ফেস সেই মুহূর্তে বানিয়ে দেবে যে হ্যাঁ ভাই তিনি এখন মানে কি বলে স্ম্যাকডাউনের মধ্যে প্রপার ফেস ক্যারেক্টার রয়েছে, তো সেক্ষেত্রে একজন সুপারস্টার যাকে ডব্লিউডব্লিউ সবসময় একটা
টপ পজিশনে রেখেছে। এবার ডেফিনেটলি ভাই উনি কাজ করছে না, তাহলে কি তার সমস্যা, বা সেখান দিয়ে ডব্লিউডব্লিউ একটা অ্যাঙ্গেল করা শুরু করবে যে তাকে হিল টার্ন দেবে। হ্যাঁ গাইস, তোমরা সবাই বুঝতে পারছো সেটা হবে গাইস আমাদের আমেরিকার নাইটমেয়ার কোডি রোডস। এবার দেখো কোডি রোডস আর রোমান রেন্সের যদি সত্যি চ্যাপ্টার 3 বিল্ড করে যেখানে ক্যারেক্টারের সুইচ হবে, তাহলে তোমরা ধরে নাও যে ডব্লিউডব্লিউ এরকম ভাবে অ্যাঙ্গেলে যাবে। এবার দেখো প্রচুর ফ্যানরা বলছে সুইচ হবে মানে এটাই যে রোমান রেন্সের কাছে আগে চ্যাম্পিয়নশিপ ছিল, কোডি রোডস চেস করছিল, তাহলে কোডি রোডসের কাছে চ্যাম্পিয়নশিপ আছে যেমন এখন রোমান রেন্স চেস করছে। দেখো এটা তো একটা সুইচ করা তোমরা বলতেই পারো, কিন্তু ক্যারেক্টার সুইচ মানে সেটা নয় গাইস। ক্যারেক্টার সুইচ মানে এটাই যে রোমান রেন্স সেই সময় হিল ছিল, কোডি রোডস ফেস ছিল, কিন্তু এবারে কোডি রোডস হিল থাকবে, রোমান রেন্স ফেস হবে। আর রোমান রেন্স আর কোডি রোডসের না স্টোরি লাইনটা অনেকটা তোমরা বলতে পারো যে হ্যাঁ কোডি রোডস যখন রোমান রেন্সকে দেখবে যে হ্যাঁ রোমান রেন্স চ্যাম্পিয়ন হয়েছে, তখন কোডি রোডস একটা প্রোমো তো কাট করবে যে হ্যাঁ আমি এতদিন নিজেকে অ্যাজ এ ফাইটিং চ্যাম্পিয়ন হিসেবে প্রিপেয়ার করতে চেয়েছিলাম, আমি চেয়েছিলাম যে তোর থেকে চ্যাম্পিয়নশিপ শুধুমাত্র জিতবো এই কারণে যাতে আমি সবাইকে অপরচুনিটি দিতে পারি, কারণ তুই ছিলিস পার্ট টাইমার এরকম, তো সেখান দিয়ে তুই আজকে আবার চ্যাম্পিয়ন হয়েছিস, তো আমাকে এবার বিদায় নিতে হবে। আর এখান দিয়ে কোডি রোডস টার্ন করবে, আর কোডি রোডস যে শুধু টার্ন করবে রোমান রেন্সের উপর তাই নয়, কোডি রোডস টার্ন করবে প্রত্যেকটা ফ্যান্সের উপর। কারণ তোমরা দেখতেই পাচ্ছ যে হ্যাঁ রাসেলমেনিয়া যেরকম ভাবে ফিল এসেছিল যে হ্যাঁ রোমান রেন্স আর রকের ম্যাচ সেট হবে, আর ওই মুহূর্তে উই ওয়ান্ট কোডি যেরকম পুরো আলাদাই দাঙ্গা হলো টুইটারে, তো সেখান দিয়ে কোডি রোডস ম্যাচটা মানে অ্যাকচুয়ালি ডব্লিউডব্লিউ যে ওই মুহূর্তে যে কিভাবে ভেবেছিল যে হ্যাঁ আমরা কোডি রোডস রোমান রেন্সেরই এঙ্গেলে এগোবো, কিন্তু মাঝখানে হঠাৎ করে উই ওয়ান্ট কোডিটা জাস্ট একটা হালকা ফুলকা মানে দাবানলের মতো যা জ্বলে উঠেছিল এরকম ব্যাপার। সেখান দিয়ে কোডি রোডস আর রোমান রেন্সের ম্যাচ সেট হলো, আর সেখান দিয়ে প্রচুর ফ্যান্সরা খেপে গেল যে হ্যাঁ আমরা কোডি রোডসের জন্য রোমান রেন্স আর রকের ম্যাচ পেলাম না। তো কোডি রোডসের ওপর কিন্তু মানে হেট মারাত্মক লেভেলের এসছে। ইভেন কোডি রোডস চ্যাম্পিয়ন হওয়ার পর প্রচুর ফ্যান্সরা বলছে তোমরা কি কম্পেয়ার করছো, রোমান রেন্স যে অরাটা বিল্ড করেছে কোডি রোডস তার মুখেরও যোগ্য নয় এরকম ব্যাপার। দেখো প্রচুর ফ্যান্সরা এটাকে নিয়ে প্রচুর টক্সিক মেন্টালিটিতে নিয়ে গেছে, কিন্তু এটাও ঠিক যে ডব্লিউডব্লিউ জানে যে ভাই সোশ্যাল মিডিয়ায় যা হচ্ছে সেটাকে আমাদের ইউজ করতে হবে। তাহলে কি এটা হবে যে সেই সময় সোশ্যাল মিডিয়া উই ওয়ান্ট কোডি নিয়ে এসেছিল বলে কোডি রোডস অ্যাজ এ রাসেলমেনিয়া ম্যাচ পেলো, কোডি রোডস স্টোরি ফিনিশ করলো, তাহলে এখন যখন কোডি রোডসকে প্রচুর ফ্যান্সরা হেট করছে, তো ফ্যান্সদের জন্য কোডি রোডসকে পুরো টার্ন করে দেবে, আর এটাই রিজন হবে কোডি রোডসের চ্যাম্পিয়নশিপ হারা। দেখো কোডি রোডসকে কখনোই ডব্লিউডব্লিউ এখন লং টাইটেল রেন তো দেবে না, কারণ ডব্লিউডব্লিউ জানে যে ভাই কোডি রোডসকে একটা ফাইটিং চ্যাম্পিয়ন দেখো, তো সেক্ষেত্রে কোডি রোডস যদি টাইটেল হারে তাহলে কোনো একটা মেজর স্টোরি লাইনের কারণে হবে, সেটা হবে যে রক চ্যাম্পিয়নশিপ জিতবে, আর সেখান দিয়ে রক আর রোমান রেন্সের ম্যাচ বিল্ড আপ। আর তার জন্য কোডি রোডস কি হবে, কোডি রোডস তখন টাইটেল হেরে গেল আর কোডি রোডস প্রচুর শক থাকবে, আর কোডি রোডসকে তখন একটুখানি টাইম অফ দেবে, মানে হতে পারে জাস্ট ওই কারণে যে হ্যাঁ দেখো আমার মনে হচ্ছে কোডি রোডস আর রকের ম্যাচ রয়্যাল রাম্বলে হবে, সেখান দিয়ে আমরা দেখবো যে কোডি রোডস অবভিয়াসলি টাইটেল হেরে গেল, তো সেক্ষেত্রে কোডি রোডস একটুখানি টাইম অফ নিয়ে অফ চলে গেল, আর ওখান দিয়ে রোমান রেন্স আর রকের পুরো স্টোরি লাইনটা চলছে। আর কোডি রোডসকে সত্যি তাহলে হতে পারে হয়তো রাসেলমেনিয়া 49 কোনো ম্যাচই দিল না, জাস্ট কোডি রোডসকে একটুখানি অফ করে দিল শুধুমাত্র জাস্ট বিকজ যাতে অ্যাটেনশন পুরো রোমান রেন্স আর রকের ওপর পড়তে পারে। কিন্তু যে মুহূর্তে রোমান রেন্স টাইটেল ক্যাপচার করে গেল আর নেক্সট ম্যাকডাউনে যখন রোমান রেন্স তাদের নিউ চ্যাম্পিয়ন হিসেবে আসবে, ওই মুহূর্তে কোডি রোডসের রিটার্ন হবে। আর কোডি রোডস প্রথমে তো ভাই রোমান রেন্সকে অ্যাকসেপ্ট করবে, কারণ অবভিয়াসলি বলবে যে হ্যাঁ আমরা অপেক্ষায় ছিলাম তোর জন্য, তুই তোর জন্যই আমি আমার স্টোরি ফিনিশ করতে পেরেছিলাম সেই রাসেলমেনিয়া, তাই জন্য আমি তোকে সবসময় অ্যাকনলেজ করি। কিন্তু সেই অ্যাকনলেজটা প্রচুর বড় একটা ধামাকা আনবে যখন কোডি রোডস টার্ন করবে রোমান রেন্সের উপর। সেখান দিয়ে আমরা দেখবো যে কোডি রোডস শুধু রোমান রেন্সের উপর নয় পুরো ফ্যান্সদের উপর টার্ন করবে, আর ফ্যান্সদেরকে হয়তো হিপোক্রিট বলবে যে হ্যাঁ তোমরা শুধুমাত্র আমাকে সাপোর্ট করেছিল শুধুমাত্র স্টোরি ফিনিশের জন্য, কিন্তু তারপরে কোথায় গেল, তারপরে যখন আমি চ্যাম্পিয়ন হলাম তো তোমরা আমাকে সাপোর্ট করোনি। তো এরকম ব্যাপার কোডি রোডসকে পুরো একটা মানে কি বলবো একটা মারাত্মক লেভেলে হিল দেবে যে হ্যাঁ ভাই কোডি রোডস ফ্যান্সদের ওপরেই ঘুরে গেছে, যেখানে ফ্যান্সদের সামনে কোডি রোডস একটা টপ সুপার হিরো ছিল। আর দেখো অবভিয়াস ব্যাপার যে কোডি রোডসকে কখনোই বলে জন সিনার মতো তো রাখবে না যে হ্যাঁ তিনি সবসময় ফেস ক্যারেক্টারে, কারণ জন সিনা সবসময় সুপার হিরো লেভেলে থাকে, কিন্তু কোডি রোডসের সাথে কখনোই ওটা স্যুট করবে। তো সেক্ষেত্রে কোডি রোডসের একটা নিজস্ব ক্যারেক্টার দেওয়া দরকার, যেটা আন্ডারটেকার নিজেও বলেছে যে আমেরিকান নাইটমেয়ারের মধ্যে একটা হিউজ মানে একটা টুইস্ট ক্যারেক্টার থাকা দরকার। তো সেক্ষেত্রে কোডি রোডসের হিল ক্যারেক্টার কিন্তু যথেষ্ট বেশি ভালো ওয়ার্ক করবে, আর সেখান দিয়ে কোডি রোডসের হিল ক্যারেক্টারটা শুধুমাত্র আসবে জাস্ট বিকজ ফ্যান্সরা রোমান রেন্সকে একটা টপ সাপোর্ট দেবে, আর সেখান দিয়ে কোডি রোডস এজ এ হিল হিসেবে রোমান রেন্সের এগেইনস্টে স্টেপ আপ করবে। সেখান দিয়ে হয়তো আমরা কোডি রোডস আর রোমান রেন্সের একটা পুরো 1 ইয়ার স্টোরি লাইন রাসেলমেনিয়া 42 অবধি দেখবো, সেখানে কোডি রোডস আর রোমান রেন্সের আবার ম্যাচ সেট হবে। দেখো এটা কিন্তু একটা হিউজ লেভেলে যেতে পারে যে হ্যাঁ ডব্লিউডব্লিউ রোমান রেন্স এজ এ টপ বেবি ফেস, কোডি রোডস এজ এ কোম্পানি টপ হিল ডব্লিউডব্লিউ বানিয়ে দিয়েছে, সেখান দিয়ে
ভিলেনের ফাইট হচ্ছে, কারণ অবভিয়াসলি রোমান রেন্স কোডি রোডসের ম্যাচটা যেভাবে এর আগে হয়েছিল সেটা কিন্তু একটা টপ ফেস আর টপ হিলের মধ্যে হয়েছিল, তো সেটাই হবে কিন্তু সুইচ করে যাবে। তবে তোমাদের কি মনে হয়? দেখো আমার মনে হয় যে কোডি রোডস যদি টাইটেল হারে তাহলে কোডি রোডসকেও তো কিছু একটা নেক্সট লেভেল মুভ আনতে হবে, তো সেটা হবে যে কোডি রোডসের হিল ক্যারেক্টার আনা, সেখান দিয়ে কোডি রোডস একটুখানি টাইম নিয়ে তারপরে একটা রিভেঞ্জের দিকে এগোবে যে হ্যাঁ ভাই ব্লাড লাইনের জন্য আমার থেকে সব কিছু চলে গেছে, তো আমি এবার কাউকে ছাড়বো না। আর এই মানুষটা যার জন্য আমি নিজের স্টোরি ফিনিশ করেছিলাম এখন সেই আমার জায়গায়, তো সেখান দিয়ে কোডি রোডসের মধ্যে একটা জেলাসিনেস আসবে আর কোডি রোডস একটা মারাত্মক প্রোমো কাট করে প্লাস রোমান রেন্সের এগেন্স্টে যাবে। তবে আমার মনে হয় যে দেখো এটা হলে কিন্তু একটা নেক্সট লেভেল, আর সেক্ষেত্রে আমার মনে হয় যে হ্যাঁ কোডি রোডসের টাইটেল হেরে যাওয়াটা হয়তো অনেক ফ্যান্সটা খেপে যাবে যে ভাই কোডি রোডস সবে সবে চ্যাম্পিয়ন হয়ে বেশি লং টাইটেল রেন দিল না, যেখানে কোডি রোডস নিজে বলে যে ভাই আমি রোমান রেন্সের লেভেলে নিয়ে যাবো। কিন্তু এটাও ঠিক যে কোডি রোডস যা পারফরমেন্স দিচ্ছে সেটা কিন্তু কোনো কম নয়। হ্যাঁ রোমান রেন্সের সাথে আমি কখনোই কম্পেয়ার করবো না, কারণ রোমান রেন্সের স্টোরি লাইন সেপারেট, কোডি রোডস অ্যাজ এ রেসলিং ওয়াইজ নিজেকে একটা ডিফারেন্ট ভাবে চ্যাম্পিয়ন বিল্ড করছে, অ্যাজ এ ফাইটিং চ্যাম্পিয়ন বিল্ড করছে, ডিফারেন্ট ভাবে অপরচুনিটি প্রচুর সুপারস্টারকে দিচ্ছে, তো সেটা কিন্তু মেইন দরকার। তবে একদিন আমি এটাই বলবো কোডি রোডস হারলে সেটা খুবই অবভিয়াস, ভাই কোডি রোডসকে একটা সময় হারতে তো হবে, কিন্তু কোডি রোডসের হারটা যদি রকের কাছে হয় সেটা কিন্তু প্রচুর মেজর ফ্যাক্টর কাজ করে। তবে তোমাদের কি মনে হয়? তোমরা সেটা কমেন্টে জানাতে পারো। অনেক ডিসকাশন তো হয়েছে, আরো হবে, দেখা হবে নেক্সট এপিসোডে।